Dear students, we are to discuss about complex numbers system today. So, আমরা শুরুতেই দেখে নিব কমপ্লেক্স নাম্বার এটা কি। প্রথমে যদি আমরা একটা নাম্বার ট্রি যদি আমরা এখানে দেখাই তোমাদেরকে, প্রথমে আসবে কমপ্লেক্স নাম্বারস। কমপ্লেক্স নাম্বারের দুইটা উইং, একটা হলো রিয়েল, আরটা হচ্ছে ইমাজিনারি। বাস্তব এবং কাল্পনিক। বাস্তব অংশ আমরা জানি এখানে মূলত বা রেশনাল, অমূলত বা ইরেশনাল এসব আছে। তারপর মূলত থেকে তোমার থাকবে ইন্টিজার, থাকবে পূর্ণ সংখ্যা, থাকবে পূর্ণ সংখ্যা, এর মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, তারপরে ভগ্নাংশ থাকবে। এখন কথা হচ্ছে ইমাজিনারি নাম্বার। হোয়াট ইজ ইমাজিনারি নাম্বার? আচ্ছা, মানে এখন কথা হচ্ছে ইমাজিনারি নাম্বার হচ্ছে ওই সমস্ত নাম্বার, যে সমস্ত নাম্বার, যেমন ধরো নেগেটিভ ইন্টিজার -1, -2, -3, এই সমস্ত নাম্বারের উপরে যখন আমরা স্কোয়ার রুট বসবো, তখন ম্যাথমেটিক্যালি এই নাম্বারগুলোকে আমরা ডিফাইন করতে পারি না। এই নাম্বারগুলোকে বলা হয় তোমার ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তাহলে ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি কমপ্লেক্স নাম্বার হচ্ছে সকল সংখ্যার সংখ্যা। ইনফ্যাক্ট complex number system is the extended study of real number system. বাস্তব সংখ্যার একটা বর্ধিত যে তোমার আলোচনা, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো আমরা প্রথমে ডিফাইন করব কমপ্লেক্স নাম্বার কি। The number which can be expressed in the form a plus ib or x plus iy is called a complex number. আমি একটা কমপ্লেক্স নাম্বার লিখি, সে ধরো z is a complex number, একে আমি x plus iy এই ফরম্যাটে জিনিসটাকে আমি এক্সপ্রেস করতে পারি। or z is equal to a plus ib। এখানে মনে রাখতে হবে z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে আমি একটা লিখছি x plus iy। here x y belongs to r। r means তোমরা জানো r means set of all real numbers। এখানেও ঠিক একইভাবে a b must be real number। এখন কথা হচ্ছে what is i? i কি? i হচ্ছে i is called the unit of imaginary number। i is equal to square root -1। i is called the unit of imaginary number। similarly একইভাবে আমরা লিখতে পারি square root -1 is equal to i যদি হয়, তাহলে square root -2 is equal to হবে কত? square root 2i। square root -3 সমান হবে square root 3i। এভাবে এটসেট্রা এটসেট্রা এই সমস্ত নাম্বারকে আমরা বলবো ইমাজিনারি নাম্বারস। আচ্ছা, এই গেল। তাহলে z is equal to x plus iy is the কার্টেসিয়ান ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। এখন একটা কমপ্লেক্স নাম্বারের এই যে কার্টেসিয়ান ফর্ম, এই কার্টেসিয়ান ফর্মকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্লেনে স্থাপন করে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা তার জিওমেট্রিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেটা শো করব। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কমপ্লেক্স নাম্বার সিস্টেমে একটা কমপ্লেক্স নাম্বারকে যখন আমি টু ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্লেনে যখন আমি প্লট করব, তখন তার দুইটা ইম্পর্টেন্ট ফিচার থাকবে। একটার নাম হচ্ছে মডুলাস, আর একটার নাম হচ্ছে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। ওটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। খেয়াল করো, সে এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্লেন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অরিজিন। সে ধরো তার ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পয়েন্ট নিলাম এক্স ওয়াই। তাহলে আমার এই যে এক্স ওয়াই বিন্দুটা, এই যে একটা অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ার দিয়ে একটা সমতলে একটা বিন্দু নির্দেশিত হচ্ছে। এই বিন্দুকে আমরা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে লিখলে আসবে কত? z is equal to x plus iy। তো
তাহলে এক্স ওয়াই এখানে রিয়েল নাম্বার, তাহলে এক্স কে আমি এখানে কনসিডার করব এক্স অ্যাক্সিস, ওয়াই তো অবশ্যই ওয়াই অ্যাক্সিস। এখানে এক্স অ্যাক্সিসটা হবে রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস, আর এটা হবে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এখন কথা হচ্ছে z ইজ ইকুয়াল টু x প্লাস iy, একটা কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম হচ্ছে z ইজ ইকুয়াল টু x প্লাস iy। এই নাম্বারটা দিয়ে সমতলে একটা বিন্দু নির্দেশিত হচ্ছে, ওই বিন্দুটার কোঅর্ডিনেট হলো xy। তো এখন এই বিন্দু থেকে ধরো এই বিন্দুটা আমি তোমার একটা নাম দিলাম, সেটা হচ্ছে p। তাহলে OP যে ডিসটেন্সটা হবে, দ্য ডিসটেন্স বিটুইন the point P and origin is called the modulus of this complex number. এই যে z is equal to x plus iy কমপ্লেক্স নাম্বার দিয়ে যেই বিন্দুটা নির্দেশিত হয়েছে, ওই বিন্দু থেকে অরিজিনের যেই ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলবো আমি মডুলাস অফ দিস কমপ্লেক্স নাম্বার, which will be square root x square plus y square। এটা তোমরা জানো, মূল বিন্দুর কোঅর্ডিনেট 0 0 যদি হয়, পি বিন্দুর এখানে কোঅর্ডিনেট x y, তাহলে OP ডিসটেন্স অবশ্যই স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এই জিনিসটাকে আমি বলবো এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস। এখন আর্গুমেন্টটা কি? আর্গুমেন্ট হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই যে OP লাইনটা x অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে, এই অ্যাঙ্গেল এর যে ট্যানজেন্ট, এটাকেই বলবো আমি এই কমপ্লেক্স নাম্বারের কি আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। তাহলে এটার অ্যামপ্লিটিউড আমি বললাম, ধরো এই অ্যাঙ্গেলটা বললাম তো থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু বলবো tan ইনভার্স y বাই x। এই জিনিসটা আমি এক্সপ্লেইন করে দেখাচ্ছি। তাহলে মডুলাস অফ z আমি লিখতে পারছি স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। তারপরে এটা হচ্ছে মডুলাস, and then argument এটা হবে tan ইনভার্স y by x, argument or amplitude। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্মের তার যে মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে দেখায় সেটা আমি দেখালাম। এখন এই ফাঁকে আরেকটা জিনিস একটু আমি আলোচনা করব। একটা কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম থেকে আমরা জানি আমাদের আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আমাদের ধারণা আছে, which is পোলার কোঅর্ডিনেট। এখন আমরা দেখব কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম থেকে, এটা হলো কার্তেশীয় আকার। এখন এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, একটা কমপ্লেক্স নাম্বারকে যখন কোঅর্ডিনেট প্লেনে প্লট করে আমরা যখন তার মডুলাস এবং আর্গুমেন্ট শো করি, তখন ওই চিত্রের নাম হচ্ছে আর্গান ডায়াগ্রাম। আর্গান প্লেন বলে এটাকে, আর্গান ডায়াগ্রাম বলে। তাহলে এখানে এটা যদি হয় z ইজ ইকুয়াল টু x প্লাস iy যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে এই কমপ্লেক্স নাম্বার দ্বারা যেই পয়েন্টটা রিপ্রেজেন্টেড হবে, ওই পয়েন্টের কোঅর্ডিনেট হবে xy। এটা যদি ও বিন্দু হয়, এটা যদি p হয়, তাহলে OP is the modulus। OP, the distance between P and O is the modulus, and this angle is, and the tangent of this angle is the argument or amplitude। তো আমরা জানি যে এখান থেকে যদি আমি যদি এদিকে দিয়ে দিই, তোমরা এই জিনিসটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তাহলে the relation between polar coordinate and Cartesian coordinate is what? Is x is equal to r cos theta and y is equal to r sin theta। তাহলে এখান থেকে আমরা তো জানি OP is equal to বললাম কত, স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি এই দুইটাকে স্কোয়ারিং করে যদি অ্যাড করি, তাহলে আমি এখান থেকে এই দুইটা রিলেশন ইউজ করে আমরা তোমার লিখতে পারি r স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এখান থেকে লিখতে পারি r ইজ ইকুয়াল টু রুট ওভার
x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাই হচ্ছে এই জটিল সংখ্যার মডুলাস। আর্গুমেন্ট আমি বলেছি তোমাদেরকে থিটা ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে আমি যদি এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু পাবো y বাই x। এখান থেকে থিটাকে আউট করলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এই যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, এটাকে বলা হয় আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। আরো যদি প্রেসাসলি বলি, এই থিটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট। এখন আমরা এই যে একটা কার্টেসীয় ফরম্যাটে একটা কমপ্লেক্স নাম্বার লিখলাম, তার পোলার ফরম্যাট আমরা লিখব। আমরা যদি এটাকে যদি এখন যদি রিপ্লেস করি, ইফ উই রিপ্লেস x by r cos theta and y by r sin theta, then z becomes r into cos theta plus I sin theta. ইনফ্যাক্ট এই আকারটাকে বলা হয়, এই যে কমপ্লেক্স নাম্বারের কার্টেসীয় আকার তার পোলার আকৃতি। এটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি r into e to the power I theta। এখানে e to the power I theta is equal to আমরা জানি cos theta plus I sin theta। এটাকে বলা হয় অয়লার্স ফর্মুলা। অয়লার্স ফর্মুলা আমি তোমাদের সাথে ক্লাসে আলোচনা করেছিলাম। এই নাম্বারকে বলা হয় অয়লার নাম্বার। অয়লার নাম্বার। তাহলে আমরা শিখলাম একটা কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম, কিভাবে কমপ্লেক্স নাম্বারকে আমরা কোঅর্ডিনেট প্লেনে স্থাপন করে তার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হয়, এবং ওই কমপ্লেক্স নাম্বারের যেটা কিনা কার্টেসীয় আকার আছে তার পোলার আকৃতি আমরা এখানে তোমার ডিডিউস করলাম, উইচ ইজ z is equal to r into cos theta plus I sin theta। r কি তোমরা জানো, r is the modulus, theta is the argument or amplitude। এটাকে আমরা r into e to the power I theta লিখতে পারি, because e to the power I theta is equal to cos theta plus I sin theta according to Euler's formula বা Euler's theorem। এখানে e is the Euler number। e সমান সমান একটা মান আছে, তোমরা জানো 2 পয়েন্ট সামথিং দিয়ে একটা আছে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম এটা। এখন আমরা দেখব কিভাবে একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টটা বিভিন্ন কোয়াড্রেন্টে ভেরি করে। বেসিক্যালি the principal argument varies in between minus pi to pi। খেয়াল করো, এটা যদি আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্লেন হয় y প্রাইম, তাহলে এই কোয়াড্রেন্টে একটা পয়েন্টের z is equal to x plus iy is a complex number। এই কমপ্লেক্স নাম্বার যদি এই কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা এই কোয়াড্রেন্টে যদি প্লট করি, তাহলে এটা হবে z is equal to x plus iy। এটা অবশ্যই এখানে হবে, বিকজ এখানে x ও পজিটিভ y ও পজিটিভ। সো এটাকে আমরা এখানে স্থাপন করলাম xy এই কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা তোমার এখানে আসবে কি x নেগেটিভ y পজিটিভ, তাহলে এখানে z টা হবে কত মাইনাস x প্লাস iy। আমি এখানে স্থাপন করলাম, সে দিস ইজ মাইনাস xy। এখানে আসবে কত, ঠিক একই ভাবে এখানে দুইটাই নেগেটিভ, মাইনাস x মাইনাস iy, z ইজ ইকুয়াল টু এখানে সেই একই z আসবে, z ইজ ইকুয়াল টু x মাইনাস iy। তাহলে এই যে বিভিন্ন কোয়াড্রেন্টে এই বিন্দুটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা এখানে কমপ্লেক্স নাম্বার, এটা এখানে আমরা এখানে স্থাপন করলাম। তাহলে এটা যদি হয় p, এটা যদি হয় q, এটা যদি হয় r, এটা যদি হয় তোমার এখানে বললাম আমি সে ধরো s, তাহলে OP is the modulus of z। তাহলে এই z এর আর্গুমেন্টটা হবে কত, অবশ্যই tan ইনভার্স y by x, সেটা বলেছি আমি তোমাদেরকে। তাহলে OQ is the modulus of কি z1। আমি এটাকে বললাম z1, এটাকে বললাম z2, z3 দেন z4। তাহলে z1 কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে OP, এবং সেটা অবশ্যই কত স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং আর্গুমেন্ট হবে কত অ্যাকর্ডিংলি tan ইনভার্স y বাই x। এখানে যদি পড়ে তার মডুলাসের কোনো পরিবর্তন হবে না, উইচ উইল বি ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং এই
সেক্ষেত্রে এই যে z2 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আইওয়াই, এই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এই অ্যাঙ্গেলটা, এই টোটাল হচ্ছে পাই, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে কত? পাই মাইনাস tan ইনভার্স y বাই x, বিকজ এটা আমরা জানি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? tan ইনভার্স y বাই x। সো এই কোয়াড্রেন্টে যে নাম্বারটা পড়বে তার আর্গুমেন্ট হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ঠিক একইভাবে যখন এখানে পড়বে তার মডুলাস উইল রিমেইন দ্য সেম, x স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার, এবং তার আর্গুমেন্টটা হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। ঠিক একইভাবে এখানে যখন পড়বে মডুলাস একই, এখানে তার আর্গুমেন্টটা হবে মাইনাস tan ইনভার্স y বাই x। সো বিভিন্ন কোয়াড্রেন্টের সাপেক্ষে যখন বিভিন্ন বিন্দুকে একটা কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন আকার থাকতে পারে, যেমন ধরো 2 প্লাস 3i, এই কমপ্লেক্স নাম্বারটা লাই করবে কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে অ্যাকর্ডিংলি তার মডুলাস এবং আর্গুমেন্ট আমরা ইজিলি বের করতে পারি। একটা কমপ্লেক্স নাম্বারের আকার যদি হয় -2 প্লাস 3i, তাহলে ওই কমপ্লেক্স নাম্বারটা দিয়ে যেই বিন্দু নির্দেশিত হবে ওই বিন্দুটা লাই করবে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে অ্যাকর্ডিংলি তার মডুলাস তো সবগুলোতে একই থাকবে, আর্গুমেন্টটা একইলি তোমার পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের প্রিন্সিপাল আর্গুমেন্ট। এখন জেনারেল আর্গুমেন্টটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল আর্গুমেন্ট প্লাস টোয়াইস এন পাই। আরেক ধরনের আর্গুমেন্ট এখানে আছে, সেটা হচ্ছে কি, যখন প্রিন্সিপাল আর্গুমেন্টের সাথে, প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে এইসব আমি তোমার সাথে আলোচনা করেছি, প্রিন্সিপাল আর্গুমেন্টের সাথে যখন টোয়াইস এন পাই আমরা অ্যাড করব, দেন ইট বিকামস জেনারেল আর্গুমেন্ট। হিয়ার এন ইজ ইন্টিজার, এখানে এন হচ্ছে কি, পূর্ণ সংখ্যা। এই হচ্ছে তোমার মোটামুটি এলিমেন্টারি তোমার ডিসকাশন। এখন আমরা একটা ছোট করে একটা প্রবলেম সলভ করে আমরা শেষ করতে চাচ্ছি। সে ধরো 1 প্লাস i, it is a complex number because this number can be compared to the form a plus ib or x plus iy. Here 1 is the real part. এটা যদি z দিয়ে রিপ্রেজেন্ট করি, say z is equal to 1 plus i is a complex number. এই কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশ re stands for real part. rez হবে 1, imz হবে অবশ্যই কত? 1, because the coefficient of i is 1. তাহলে এখানে তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, এই কমপ্লেক্স নাম্বারকে আমরা এখন এই কমপ্লেক্স নাম্বার z is equal to 1 plus i, এই কমপ্লেক্স নাম্বারকে আমরা কার্টেসিয়ান প্লেনে স্থাপন করে আরগান ডায়াগ্রাম শো করে তার মডুলাস এবং আর্গুমেন্ট আমরা এখন বের করব। দেখো ইজি আছে। তো সিন্স z is equal to 1 plus i, তাহলে এই কমপ্লেক্স নাম্বার দিয়ে যে পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে সেটার কোঅর্ডিনেট হবে কত? 1 1, বললাম 1 1, সে এখানে আছে 1 1। তাহলে এটা ধরো p, এটা হচ্ছে o, x অ্যাক্সিস y অ্যাক্সিস, OP। সো এই যে OP টা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস, and it will be square root x square plus y square। এখানে x is equal to 1, y is equal to 1 আমি বলেছি, তাহলে 1 plus 1, 1 square plus 1 square মানে কত? square root 2। so square root 2 is the modulus of this complex number. now how about the argument or amplitude? আমরা জানি theta is equal to tan inverse y by x, তাহলে এখানে হবে কত? tan inverse 1 by 1, tan inverse 1, that is এটাকে আমরা লিখতে পারি tan inverse, আমরা 1 কে লিখতে পারবো tan pi by 4, so pi by 4. so here the argument is pi by 4, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে কত? pi by 4। এই যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে √2
এবং তার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড হচ্ছে π/4। এই যে ডায়াগ্রামটা, ওভারঅল এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটার নাম আমি তোমাদেরকে আগে বলেছি, দিস ইজ কল্ড আর্গান ডায়াগ্রাম। আর্গান ডায়াগ্রাম। তো এখন যদি এডিশনালি আমাদেরকে বলে এই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটা আমরা এক্সপ্রেস কিভাবে করব, এই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম, তাহলে আমরা জানি সিম্পলি z ইজ ইকুয়াল টু r ইনটু cos থিটা প্লাস i sin থিটা ইজ দ্য পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার z ইজ ইকুয়াল টু x প্লাস iy। তাহলে এখানে আমরা এখান থেকে rটা এখানে যদি সাবস্টিটিউট করে দিই, r ইজ ইকুয়াল টু স্কয়ার রুট 2 cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে π/4 i sin π/4। এখান থেকে একটু সিম্পলিফাই করলে আমরা π/2 এটা হচ্ছে 1/√2 i/√2। সো z is equal to square root 2 into 1/√2 plus 1/i/√2 is the polar form of this complex number। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা শিখলাম একটা কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম কি এবং পোলার ফর্ম কি। এখন একটু আলোচনা করতে চাচ্ছি আমাকে যদি বলে যে মডুলাস z is equal to 1, এইটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা দিয়ে কি রিপ্রেজেন্টেড হবে, হোয়াট ডাজ দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট। সো যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা ইজিলি আমরা জানি z হচ্ছে x প্লাস iy, সো mod z will be square root x square plus y square। তাহলে এখানে যদি রিপ্লেস করি x square plus y square is equal to 1। সো এই সমীকরণ দ্বারা মডুলাস z is equal to 1 দ্বারা x square plus y square is equal to 1 এই ইকুয়েশনটা রিপ্রেজেন্টেড হয়। and this is an equation of a circle which is centered at origin। এটা চিত্র হবে অবশ্যই, এটা অরিজিন হবে, অরিজিন এটা রেডিউস হচ্ছে 1। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা করব, এভাবে আরো অনেকগুলো প্রবলেম থাকবে। আজকের আলোচনার আমাদের বেসিক উদ্দেশ্য ছিল কমপ্লেক্স নাম্বারের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করা এবং কমপ্লেক্স নাম্বারের মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে ফাইন্ড আউট করে, এই কমপ্লেক্স নাম্বারকে কিভাবে একটা কার্টেসীয় সমতল স্থাপন করে তার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা হয় সেটা বের করা, এবং একটা কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম থেকে তার পোলার ফর্ম কিভাবে নির্ণয় করা হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আই থিঙ্ক তোমরা এই আলোচনা থেকে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।